আসসালামু আলাইকুম। চাকরি প্রত্যাশী ভাইদের জন্য সুখবর। বেশ কয়েকটি সরকারি প্রতিষ্ঠান, সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা একে, একে দেখব। শুরু করব পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে। সেজন্য প্রথমে চলে যাব গুগলে। গুগলে চলে যাব। এখানে টাইপ করব PKSF PKSF.org.bd এই ওয়েবসাইটে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এখানে চলে যাব। কানেক্ট উইথ আস এ গেলে আমরা এখানে ক্যারিয়ার দিতে পারবো। এই যে ক্যারিয়ারে PKSF ক্যারিয়ার অপরচুনিটি আমরা এখানে যাব। এখানে গেলেই এই সার্কুলারটা দেখতে পাবো। সার্কুলারটা এই সার্কুলার এখানে এনভায়রনমেন্টাল এন্ড ন্যাচারাল রিসার্চ ম্যানেজমেন্ট স্পেশালিস্ট নিচ্ছে। হাই স্যালারি খুবই ভালো স্যালারি। 2,20,000, 2,20,000, 1,20,000। রিসোর্স এন্ড এফিসিয়েন্ট এন্ড ক্লিয়ার প্রোডাকশন স্পেশালিস্ট। যাই হোক, এখানে 3টা পদ একজন করে উচ্চমানের স্যালারি দিয়ে নিচ্ছেন। এখানে রিক্রুট আচ্ছা, এটা একটু পরে নিবেন। The employees will be recruited initially for 1 year with the opportunity for annual performance-based renewable during the project period. Interested candidate who will interested candidate who fulfill the requirement may submit online application by এত হ্যাঁ এই 23 জুন 2024 তারিখের মধ্যে অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করতে বলা হয়েছে আগ্রহী প্রার্থীদের। ঠিক আছে, প্লিজ ভিজিট হিয়ার ফর দ্য ডিটেইল জব ডেসক্রিপশন। আচ্ছা, এখানে এই অনলাইন অ্যাপ্লিকেশন আপনারা এখানে অনলাইনে অ্যাপ্লিকেশনে এখানে ক্লিক করে আবেদনপত্র ফিল আপ করে আপনারা জমা দিবেন। ধন্যবাদ। পরবর্তী চাকরির বিজ্ঞপ্তিতে চলে যাব। বাংলাদেশ ব্যাংকের একটা সার্কুলার আছে। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকের যে ওয়েবসাইট ই রিক্রুটমেন্ট এই যেখানে আছে ই রিক্রুটমেন্ট আমরা এখানে চলে যাব। এখানে গেলেই আমরা দেখবো যে ক্যারিয়ার অপরচুনিটি এখানে চলে যাব। গেলেই আমরা সার্কুলারটা খুঁজে পাবো। এই যে সার্কুলারটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। আমার অলরেডি ডাউনলোড করা আছে, আমি আর ডাউনলোড করলাম না, আপনারা করে নেবেন। আমরা সার্কুলারে চলে যাচ্ছি সরাসরি। সার্কুলারটা প্রবেশ করেছে 6 জুন 2024 তারিখে। এখানে বেশ কয়েকটি পদে লোক নিচ্ছে নেওয়া হচ্ছে। পদের নাম সহকারী পরিচালক 2 জন নিচ্ছেন। পদের নাম অফিসার এক্স ক্যাডার পাবলিকেশন 10ম গ্রেডের লোক, 10ম গ্রেডে 3 জন নিচ্ছেন। পদের নাম অফিসার এক্স ক্যাডার পাবলিকেশন ফটোগ্রাফার 10ম গ্রেড 1 জন নিচ্ছেন। যাই হোক, এরকম এই যে শিক্ষাগত যোগ্যতা চাচ্ছেন এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে জুলাই মাসের 8 তারিখ, 8/7/2024 তারিখের আবেদনের শেষ। আবেদনের শুরু এই মাসের 8 তারিখে সম্ভবত, আমি একটু দেখে নিই। এই যে আগ্রহী প্রার্থীদেরকে 11/6/2024 তারিখ হতে 8/7/2024 তারিখের মধ্যে শুধুমাত্র বাংলাদেশ ব্যাংক নিয়োগ সংক্রান্ত যে ওয়েবসাইট, এই যে ই সার্কুলার recruitment.bd.org.bd এখান থেকে আবেদন করতে হবে। নির্ধারিত ফর্মে আপনারা একটু পড়ে নেবেন বিষয়টা। আচ্ছা, ভিডিও দীর্ঘ না করার জন্য আমরা কথা কম বলার চেষ্টা করতেছি। তারপর আমরা চলে যাব ঝিনাইদহ জেলা প্রশাসকের একটা সার্কুলার আছে, এখানে আমরা একটু যাব। এখান থেকে আমরা সার্কুলারটা আমার কাছে ডাউনলোড করাই আছে, তবু কিভাবে ডাউনলোড করবেন এটা দেখানোর জন্যই আমি অনলাইনে ঢুকবো। মাঝে মাঝে একটু জটিল, অনেকে ডাউনলোড করতে পারেন না, তাই এখানে ঝিনাইদহ আমরা টাইপ করব ঝিনাইদহ gov.bd। হ্যাঁ, এখানে টাইপ করে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করলেই
আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি চলে আসবে। এটা বাংলাদেশ ব্যাংক কেটে দিচ্ছি। এখানে ক্লিক করলে নিয়োগ বিজ্ঞপ্তিটা চলে আসবেন। এটা কিন্তু আবার সরকারি যে আবেদন ফর্ম সেখানে ফিল আপ করতে হবে। সরকারি আবেদন ফর্মের জন্য আপনারা এখানে টাইপ করবেন যে গভর্নমেন্ট জব অ্যাপ্লিকেশন ফর্ম, গভর্নমেন্ট জব অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড। এখানে গুগলে টাইপ করলেই এটা চলে আসবে। একটু লোডিং হচ্ছে। আচ্ছা, লোডিং হতে হতে আমরা দেখি জেনে ধরে এই অ্যাপ্লিকেশনটা আমরা দেখে নিই। ওখানে গেলেই নিয়োগ বিজ্ঞপ্তি গেলে আপনারা পেয়ে যাবেন। এই এই যে অ্যাপ্লিকেশনটা, কম্পিউটার অপারেটর ১ জন, অফিস সহকারী কাম কম্পিউটার ৪ জন, তারপরে বেঞ্চ সহকারী ৬ জন, এটা কি কপিস্ট ৩ জন। তো এখানে নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে। এই যে নির্ধারিত ফর্ম এটা দেওয়া আছে, এখানে একটা নমুনা কপি। আর গভর্নমেন্ট জব অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আছে ওইখান থেকে এটা গুগলে গিয়ে গভর্নমেন্ট জব অ্যাপ্লিকেশন ফর্ম টাইপ করলেই চলে আসবে এই ফর্মটা। তারপরে আবেদনের শেষ তারিখ আমরা এখানে চেষ্টা করি। এই তো এখানে এই ৩০/৬/২০২৪ এর মধ্যে অফিস চলাকালীন সময় জেলা প্রশাসকের কার্যালয় ঝিনাইদহে ডাকযোগে আবেদনপত্র পৌঁছাতে হবে। ঠিক আছে? যাই হোক, এটা বিস্তারিত দেখে নিবেন। আমরা পরবর্তী জব সার্কুলারে চলে যাচ্ছি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে একটা জব সার্কুলার আছে, সেটা আমরা একটু দেখি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেখানে আমরা টাইপ করব এনপিসিবিএল, এনপিসিবিএল ডট টেলি। এটা এইখানে আমরা করলে পেয়ে যাব। এই যে ঝিনাইদহের এটা চলে আসছে। যাই হোক, এটা এখান থেকে আমরা বাদ দিয়ে এবার এখানে চলে আসি। এই যে কারেন্ট সার্কুলার এটা আমরা দেখি। এমপিসিবিএল অ্যাডভার্টাইজমেন্ট, আমার অ্যাডভার্টাইজমেন্ট ডাউনলোড করাই আছে। আমরা সেজন্য সরাসরি গুগল চলে আমার ফাইলে চলে যাচ্ছি। এই যে অ্যাডভার্টাইজমেন্টটা, আপনারা যাদের ডাউনলোড করা নাই তারা ডাউনলোড করে নেবেন। হেড অফ সিকিউরিটি অ্যান্ড ফিজিক্যাল প্রোটেকশন সার্ভিস ম্যানেজমেন্ট এরকম। তারপরে হেড অফ সিকিউরিটি পাস ইউনিট একজন। স্যালারি যথেষ্ট ভালো দেখতেছি, ১,০৯,২০০ টাকা স্যালারি। তারপরে ৮৪,০০০ টাকা, ১,০৯,২০০। হেড অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল ডেভেলপমেন্ট গ্রেড ৫। সম্ভবত আর একটা আলাদা ক্রেডিট সিস্টেম আছে। হেড অফ ফিজিক্যাল প্রোটেকশন, যাই হোক এরকম অনেকগুলো আছে, আপনারা দেখে নেবেন। আমরা একটু আবেদনের শেষ তারিখটা দেখে নিই। বিভিন্ন সুযোগ সুবিধার কথা বলা আছে, এটা পড়ে নেবেন। আবেদন পদ্ধতি হলো এই ৬/৬/২০২৪ হতে ৩০/৩০/২০২৪ রাত ১২টার আগ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আপনারা এই যে অনলাইনে আবেদনের অ্যাপ্লিকেশনটা, যেটা আমরা এই মাত্র করছি, সেখানেই অনলাইনের আবেদনটা, এই যেটা আবেদন ফর্ম, সেটাকে করে সেটা ক্লিক করে আবেদন ফিল আপ করে আবেদন করবেন। আচ্ছা, সার্কুলারটা দেখে নেবেন, তারপর পরবর্তী সার্কুলারে চলে যাই। বিটা বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের একটা সার্কুলার আছে, সেটা একটু দেখে নিই। সেজন্য আমরা গুগলে টাইপ করব বিটা ডট টেলিটক। এই যে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, এখানে একটু যাই। অ্যাডভার্টাইজমেন্ট, এটা একটা অনেক আগের অ্যাডভার্টাইজমেন্ট। আমরা যদি দেখি, এটা অনেক আগের অ্যাডভার্টাইজমেন্ট। এটা আমি এখনো ডাউনলোড করিনি, এখন ডাউনলোড করে নিচ্ছি। বিটা, এখানেও বেশ কয়েকগুলো অনেক অনেক পদ আছে। এখানে বেশ কয়েকটা পদ, এখান থেকে সহকারী পরিচালক, কর্মকর্তা, জনসংখ্যা কর্মকর্তা, অনেক লোক নেওয়া হচ্ছে। ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, অনেক অনেক নেওয়া হচ্ছে। ঠিক আছে, এখানে আবার 18টি নিয়োগ সহকারী, 18টি নিচ্ছে
অভ্যর্থনাকারী একজন নিচ্ছেন। আপনারা দেখে নিবেন। আবার অফিসে বেশি নিচ্ছেন। এখানে আবেদনের অনলাইন আবেদনের সময়সীমাটা আমরা দেখে নিই। এটা অলরেডি অনেক আগের আবেদন। এটা 20 মে 2024 সালের তারিখের আবেদন। তবে এটার আবেদনের সময়সীমা অনেক বেশি। 4 জুলাই পর্যন্ত আবেদন করা যাবে। এটার বিস্তারিতটা আপনারা একটু দেখে নিবেন। এই তো, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।